ওয়েলকাম এগেইন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বিখ্যাত সেই জায়গা যেখানে নাকি সবাই আসে। ইদানিং কালার হাইপ বলতে গেলে মার্ক উইন্স থেকে শুরু করে যত ফুড ব্লগার আছে সবাই এই জায়গাটা ঘুরে গেছেন। তার একটাই রিজন, সেটা হচ্ছে কি এইখানেই তৈরি হয় বাংলাদেশের একমাত্র সবচেয়ে সুস্বাদু মেজবান, যেটাকে ওনারা লোকাল ভাষা বলে মেজবান। সো সেই মেজবানটা যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে মুরাদনগর। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তাদের কিচেনটা। চলুন আমার সাথে আমরা ঘুরে আসি মেজবানের যে আতুরগড় বলে সেই আতুরগড় থেকে। আগে মেজবানের প্রিপারেশনটা দেখাবেন। হ্যাঁ, দেয়া শুরু করি, সমস্যা নেই। এখানে কয়টা গরু আছে? একটা গরু? দেড়টা গরু। শুক্রবারে কি একটু পরিমাণটা বেশি লাগে? শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন পরিমাণে বেশি লাগে আর কি। এটা কি করতেছেন এখন? নলা। এটাও কি মেজবান আইলে খাইন ওখানেই পাওয়া যাবে নলাটা নাকি? এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা রান্না করেন? সকাল 7টা পর্যন্ত, 10টা 10:30টার মধ্যে নেমে যায়। আর এটা কি সারাদিন পাওয়া যায়? সারাদিনই পাওয়া যায়। এটা শর্ট পড়েছে। আচ্ছা, এই নলাটা দেখে মনে হচ্ছে যেন পুরো আস্ত একটা গরুর পা কেটে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে টেক্সচারটা। আপনাদের নলার যে টেক্সচারটা, কালারটা এবং ফ্রেগরেন্সটা, এবং সবচেয়ে অ্যামেজিং পার্ট হচ্ছে প্রত্যেকটা নলার ভিতরেই কিন্তু মজ্জা রয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চুলায় কিন্তু মেজবান রান্না হচ্ছে। এই দুইটি চুলা, যেই দুইটি চুলা দেখতেছেন, এই দুইটি চুলায় হচ্ছে মেজবান। এই চুলাটা হচ্ছে কালো বুনা, সরি ওইটা ওইখানে নিয়ে যাওয়া হয়েছে কালো বুনাটা। আর মাঝখানের যে চুলাটা আছে সেইখানে হচ্ছে কিন্তু চনার ডাল। সো পুরো প্রিপারেশনটার মধ্যেই একটা আভিজাত্য আছে, যেটা নাকি শুধুমাত্র এখানে আসলেই সেটা দেখতে পারবেন। কারণ আমার মনে হয় না কোনো অন্য রেস্টুরেন্টগুলোতে এইভাবে এত বড় পরিসরে রান্নাগুলো করা হয়। নলা ইজ রেডি টু গো। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রত্যেকটা আউটলেটে যাওয়ার জন্য নলাগুলো অলরেডি প্রিপেয়ার করা হয়েছে এবং পোর্শন অনুযায়ী প্রত্যেকটা আউটলেটে চলে যাবে এখান থেকে। আমি যদি একটু নলার সাইজগুলো দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন মেসিভ আকারের, এবং কালার এবং টেক্সচার এটা তো বলাই কিছু লাগে না, দেখলেই আপনার শান্তি চলে আসতেছে। একটা নলা যদি একজন খায় তাহলে আমার মনে হয় এক সপ্তাহ আর কিছু খাওয়া লাগবে না।
কালো ভুনাটা পুরোটাই ডিফারেন্ট। অন্যান্য কালো ভুনাতে যেটা হয় কাছে আসেন, আমি কালারটা একটু দেখাই। প্রত্যেকটা কালার দেখে মনে হচ্ছে ফুটন্ত গোলাপ। আসলে এটা যে একটা গরুর মাংস, এটা যে একটা মেজবান, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন একটা ফুটন্ত গোলাপের বাগানে চলে আসছে। মশলা দিয়ে যেই রকম ভাবে আপনার প্রত্যেকটা মশলা ইনগ্রেডিয়েন্টস একদম প্রপার ওয়েতে, এই মশলার সাম্রাজ্য মনে হচ্ছে একটা মশলার সমুদ্রে আসছি। যেহেতু আমরা কিচেনে আসছি, সো আমাদের কিচেনের যে ইনচার্জ আছে উনি ইনসিস্ট করলো যে কিচেনে যে ধোয়া ওটা মাংসটা, এটা টেস্টটাই অন্যরকম। সো মানে অ্যামেজিং লেভেল। ধোয়া ওঠা মেজবান। সো আমরা এখন ধোয়া ওঠা মেজবানটা ট্রাই করব, দেখি কীরকম হয়। ওয়াও, মানে unbelievable. All the flavors in my mouth. It's like kicking. Wow, amazing. সো রান্নার পর্ব শেষ করে আমরা চলে এসেছি এখন খাওয়ার পর্বে। আর খাওয়ার জন্য আমরা চলে এসেছি মেজান হাইলে আইয়ুন, যেটা নাকি আমরা বারকোটের যে চেইনটা দেখেছি ওইখানে কিন্তু সব রান্নাবান্নাগুলো কিন্তু ওইখানে হয়। আর খাবারের জন্য ওনারা যে আউটলেটগুলো রেখেছে তার মধ্যে একটা হচ্ছে মেজান হাইলে আইয়ুন এবং বীর চট্টলা, এবং এখানে আছে বারকোটের রেস্টুরেন্ট। সো এই তিন জায়গাতে কিন্তু খাবার কিন্তু হয়তো বা আপনি একটু ডিফারেন্ট পাবেন, কোথাও পাবেন তেহারি, কোথাও পাবেন কাচ্চি, বাট যে কোর খাবারগুলো মেজবানি থেকে শুরু করে চনার ডাল প্লাস হচ্ছে কালো বুনা, সবগুলো কিন্তু এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে, এই রেস্টুরেন্টগুলোতে সবগুলোই কিন্তু আছে। সো এখন আমরা যাব এবং ভিতরে দেখব যে আসলে আমরা ওইখানে যে কিচেনে বসে যে খাবারটা টেস্ট করেছিলাম সেটার সাথে এখনকার খাবারের আসলে একটু তো ডিফারেন্স হয়েছে। 2-3 ঘন্টায় কি কোনো খাবারের টেস্টের মধ্যে চেঞ্জেস আসলো, আর ভাতের সাথে আসলে খেতে কেমন লাগতেছে এই খাবারগুলো। সো আমরা চলুন আমরা দেখে আসি। যেটার অপেক্ষায় ছিলাম আমরা টকবক করে, যেটা আমরা দেখলাম যে ডেক্সিতে মানে বড় ডেগে যেটা রান্না হচ্ছিল সেটা এখন আমাদের খাবারের টেবিলে চলে আসছে। বাট আমি যেটা করব এখন এটা খাবো, মানে কিভাবে খাবো সেটা নিয়ে আমি এবং আমার ওয়াইফ ওইটাই টেনশনে আছি যে এটা কীভাবে খাওয়া যায়। তো খাওয়াটা স্টার্ট করবো, আগে এটার সাথে রাইস নিব। আমরা চিন্তা করতেছি আসলে নলাটা শো অফ রেখে অন্য আইটেমগুলো দিয়ে আগে শুরু করি, কারণ নলাটা সামনে রেখে খাওয়ার মজাটা মনে হয় আরও ভালো লাগবে। সো আমাদের কাছে এখন চলে আসছে চনার ডাল, যেটা নাকি সবচেয়ে বেশি আপনারা দেখছেন অলরেডি কুকিং প্রসেসটা। চনার ডালের কালার নিয়ে কোনো কিছু বলার নাই, মানে অ্যামেজিংলি কুকড, মানে অল ফ্লেভার্স অল টুগেদার, ইট মিক্সেস সো ওয়েল, যেটা নাকি আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে একটা মশলার ব্ল্যান্ডিং পুরো খাবারটাতে। হাড়ির সেই ধোঁয়াটা কিন্তু রয়ে গেছে। Man, wow, just wow. Nothing can beat this actually. আমি চনার ডাল বাসায়ও রান্না করে খাইছি, বাসারও খাইছি, বাট এত অ্যামেজিংলি কুক, মশলাগুলো ফ্লেভার্স মুখের মধ্যে মনে হচ্ছে যে ফ্লেভার্সের পুরো কিক হচ্ছে প্রত্যেকটা আইটেমের, প্রত্যেকটা পুরো কালিজিরা থেকে শুরু করে আপনার দারচিনি, এলাচ, শাহি জিরা, জিরা প্লাস হচ্ছে স্পেশাল যে মশলাটা ওনারা ইউজ করে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি আমি, যেটার জন্য আসলে চট্টগ্রামে আসা। আর মেজবান যেই খাওয়ার যেই সেটা হচ্ছে মেজবানি গোস। লুক এট দিস, মানে কালার ডিফারেন্স, কালারটাই মানে অন্যরকম, মানে একটা ইয়াম লেভেলের জিনিস। The good thing is smoothness, সিল্কি পার্টটা বিফের মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে,
প্রপারলি কুকড। খালিদ থেকে রাইস দিয়ে কেমন লাগে সেটা একটু দেখি। ওয়াও, রাইস দিয়ে তো বেটার লাগছে আমার কাছে। মানে খালিদ থেকে আমি যখন চুলা থেকে উঠাইছিল তখন যে টেস্টটা ছিল ওটা একটা র টেস্ট ছিল। ভাত দিয়ে কিন্তু সেটা পুরোটাই ডিফারেন্ট। ভাত দিয়ে যখন মাখানোর পরে প্রত্যেকটা ভাতের কারণে মশালাটা খালি খেলে মনে হবে যেন একটু ওভার লাগতেছে বা একটা অন্যরকম টেস্ট লাগবে। বাট এটা রাইস দিয়ে যখন মাখানো হবে তখন যখন খাওয়া হবে তখন কিন্তু মনে হবে যে না, পারফেক্টলি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এবং এভরিথিং ইজ পারফেক্ট অন দ্যাট। ওয়াও, পার্সোনালি আমার যেটা চুলার উপর থেকে যেটা খাইছিলাম আমার বেস্ট লাগছিল সেটা হচ্ছে কালো বোনা। ইউ ক্যান সি দ্যাট, মানে আমি আমার অন্যান্য জায়গাতে কোথাও এরকম কালো বোনা দেখি নাই। কারণ স্পেশালি কালো বোনাটা অন্য জায়গাতে যেটা হয় একটু গ্রেভি হয়, প্লাস আচারে একটা ফ্লেভার থাকে, যেটা আমার কাছে মনে হয়েছে যত জায়গায় খাইছি যে এটা আসলে কালো বোনা না। এই কালো বোনার মধ্যে একটা অ্যামেজিং পার্ট হচ্ছে এটা কালো বোনা স্ল্যাশ যদি বলি ঝুড়া মাংসর, যদি আরও কিছুক্ষণ কুক করা হয় দেন ইট উইল বি ঝুড়া মাংস, যেটা টেস্টটাই ডিফারেন্ট। সো টেক্সচারটা সেম, ওই টেক্সচারটাকে মাথায় রেখেই কালো বোনাটা এখানে কুক করা হয়েছে, যার কারণে কিন্তু ফ্লেভার বলেন বা যেই টেন্ডারনেসটা এটা কিন্তু কালো বোনাটাতে রয়ে গেছে। আমি এখন যেটা দেখবো যে এটা ভাতের সাথে আসলে কি টেস্টটা একটু ওই রকমই থাকে নাকি একটু ডিফারেন্স হয়, বাইট নিলেই বুঝতে পারবো। Wow. It's even better. Believe me, you have to try this with rice. Otherwise you will regret it. রাইসের সাথে কালো বোনার কম্বিনেশন ইজ টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমি এরকম কোথাও খাই নাই ভাই। আমি কালো বোনার ফ্যান হয়ে গেছি এখানে। অন্তত কালো বোনা খাইতে হলে চট্টগ্রামে আসতে হবে, আর অবভিয়াসলি বারকোডের যে কোনো চেনে যে এটা ট্রাই করতেই হবে। নড়াল আসলে একটা রাজকীয় খাবার। এটা যেই পরিস্থিতি এবং যেই অবস্থানে আছে এটাকে আমার যদি খেতে হয় তাহলে পুরো 2 হাত দিয়ে ওঠাইতে হবে, 1 হাত দিয়েও সম্ভব না। তারপরে চেষ্টা করতেছি 1 হাত দিয়ে, দেখি কী অবস্থা। ভালো, বাট কিছু জিনিস থাকে না দেখতেই সুন্দর, তাকে শুধু দেখতে হয়, কাছে যেতে হয় না। এটা ওই রকম লেভেলের আর কি, দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড, অ্যামেজিং লেভেলের টেক্সচার বলি বা আমি আগে একটু এটার স্যুপটা দেখি। স্যুপ ইজ গুড। যদি একটু গার্নিশিং থাকতো জিঞ্জার প্লাস অন্য কিছু দিয়ে, জিঞ্জারের যদি একটু উপর দিয়ে গার্নিশিং থাকতো, ধনিয়া পাতা, জিঞ্জার অ্যান্ড লেমন, ইট উড বি ভেরি গুড। টেক্সচারটা আরও ভালো পাওয়া যেত। অবভিয়াসলি যারা ফার্স্ট টাইম চিটাগাংয়ে আসবে বা যারা এখনও পর্যন্ত মেজবান আইলে খাইউন এই রেস্টুরেন্টে আসেন নাই বা মেজবানির আসল টেস্ট পান নাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে অবভিয়াসলি চট্টগ্রামে আসুন এবং এই প্রত্যেকটা ডিশ ট্রাই করে। স্টে টিউন অ্যান্ড স্টে হেলদি।